কোরআন মতে পৃথিবী কি সমতল না গোলাকার? খুবই সিরিয়াস একটি ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে। ঠিক আলোচনা নয়, আদতে হাসাহাসি হচ্ছে। যারা হাসাহাসি করছে তাদের সবাই খুব স্মার্ট। শুধু স্মার্ট নয়, ওভার স্মার্ট বলা যায়। এরা কথায় কথায় বলে আমরা বিজ্ঞান ছাড়া কিছুই বুঝি না। এরা উঠতে বসতে হাঁটতে চলতে সব কিছুতে বিজ্ঞানের প্রমাণ খোঁজে। কেউ যখন তাদের বলে বিজ্ঞানে এটা এরকম নয় ওরকম, তখন তারা তেড়ে মেরে এসে বলবে, বাপু তুমি কি বিজ্ঞানী? বিজ্ঞান নিয়ে পড়াশোনা আছে? কয়েক ক্লাস বিজ্ঞান পড়ছো যে বিজ্ঞান নিয়ে কথা বলতে আসছো? যাও আগে পড়ো, পরে লেকচার দিবা। আবার এই তারাই অনলাইনে কিছু সাইপাস পড়া মুক্তমনা তথা নাস্তিকদের লেখা পড়ে সেটাকে এত পরিমাণ বিশ্বাস করে যে নিজে বাবা মাকেও এরা এত বিশ্বাস করে না। এসব নাস্তিকের অধিকাংশই এমন যারা আরবিতে কোরআন পড়তেই জানে না, কিছু ইংরেজি অনুবাদ এবং বাংলা অনুবাদে খিস্তি উড়িয়ে বলে কোরআনের এটা ভুল সেটা ভুল, কোরআনের এইটা অবৈজ্ঞানিক ওইটা অবৈজ্ঞানিক। লেখাপড়ে মনে হবে এরা এক একজন বড় বড় মুফতি ছিল এক সময়। কোরআনে ব্যাখ্যা করতে গিয়ে এত সব ভুল ভ্রান্তি দেখে তারা আজকে নাস্তিক হয়ে গেছে। এরা আরবিতে কোরআন পড়া তো দূরে থাক, অধিকাংশই 29টি হরফ ঠিকঠাক মতো বলতেও পারবে না। এ মুহূর্তে হাসাহাসি হচ্ছে কোরআনের পৃথিবীর আকার নিয়ে। হাসাহাসি করছে বিপুল সৌরভ আর নিপুণদা। বিপুলকে আগে জুম্মার নামাজে দেখতাম, এখন সে নাকি ধর্মকর্ম করছে না, বিপ্লব নিয়ে আসে, কমিউনিজম বিপ্লব। বিশ্ববিদ্যালয়ে এলে ছেলেদের মধ্যে এমনিতে রক্ত গরম টাইপ একটা ভাব থাকে। এই ভাবসাবের সাথে যখন দু চারখানা মার্কস আর লেনিনের কিতাব যুক্ত হয় তখনই তো কথাই নেই। স্বপ্নের মধ্যেও তখন হিলাল হাফিজের পংক্তি এখন জৈবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় জপতে থাকে। বিপুলেরও একই অবস্থা। বিশ্ববিদ্যালয়ে এসে কি না কি পড়ছে তাতে এখন ঈশ্বরকে অলীক কল্পনা মনে করা শুরু করছে। অবশ্য এর পেছনে মোক্ষম ভূমিকা পালন করছে নিপুণদা। তিনি কট্টর বাম। আমাকেও কয়েকবার আরজালি মাতব্বরের বই পড়তে দিয়েছিল, আমি পড়ে হাসি মুখে ফেরত দিয়েছিলাম। আমার কাছ থেকে বই ফেরত নেওয়ার সময় জিজ্ঞাসা করলেন, কি বুঝলে ভাইয়া? আমি ফিক করে এসে বললাম, বুঝলাম যে লোকটার মেন্টাল ট্রিটমেন্ট দরকার ছিল, কিন্তু দুঃখের বিষয় তিনি বিনা চিকিৎসায় গত হয়েছেন। আমার মুখ থেকে এরকম কথা শুনে নিপুণদা খুবই চমকে গেলেন। এখন বুঝতে পারছি তিনি বিপুল আর সৌরভে ব্রেন ওয়াশ করেছেন। এরা এখন যা পড়ে হাসাহাসি করছে তা একজন ব্লগারের লেখা। ব্লগারটা হিন্দু পরিবারের হলেও উনি নিজের ধর্ম ত্যাগ করে একসময় নাস্তিকতার চর্চা শুরু করেন, পেশার একজন ইঞ্জিনিয়ার। এই ব্লগার লিখেছেন, মুহাম্মদের আল্লাহ কি জানতো না যে পৃথিবী গোলাকার সমতল নয়? তাহলে মুহাম্মদের আল্লাহ পৃথিবীকে সমতল বলল কেন? আসলে কোরআন কোনো ঈশ্বরের বাণী টানি না, এটা স্রেফ মুহাম্মদের নিজের বানানো। 1400 বছর আগে মানুষ বিশ্বাস করতো যে পৃথিবী হলো সমতল। মুহাম্মদ তখন যা বিশ্বাস করতো তাই লিখে দিছে আর বলে দিছে এটা আসছে আল্লাহর কাছ থেকে হা হা হা। বোকা মুমিনগুলা এটারে আল্লাহর বাণী মনে করে বাকুম করতেছে। প্রমাণ হিসাবে উল্লেখ করলো এই আয়াতগুলো, তিনি আল্লাহ তোমাদের জন্য ভূমিকা করেছেন বিছানা সূরা নূহ আয়াত 19। তিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা স্বরূপ আর তাতে তোমাদের জন্য করেছেন চলার পথ সূরা তোহা আয়াত 53। অতঃপর তিনি তার জমিনকে বিস্তীর্ণ করেছেন সূরা আন নাজিয়াত আয়াত 30। আমি আর সাজিদ পাশাপাশি বসে আছি, আমার তো গা জ্বলে যাচ্ছে এদের বিদ্রূপ ঠাট্টা দেখে। সাজিদ একদম শান্তভাবে বসে বসে সব শুনছে, কী করে যে পারছে কে জানে। নিপুণদা বলল, কি সাজিদ মিয়া, তোমার কি কিছু বলার আছে এই ব্যাপারে? সাজিদ হাসলো, সচরাচর যেমন হাসে। এরপর বলল, দাদা তোমরা বলে যাও, আমি না হয় শুনেই যাই। না তোমাকেও বলতে হবে তুমি কি বিশ্বাস করো, পৃথিবীটা কার্পেটের মতো সমতল নাকি বিশ্বাস করো পৃথিবীটা গোলাকার? নিপুণদা বলল, সাজিদ বলল, আমি বিশ্বাস করি পৃথিবীটা গোলাকার। হা হা হা, তাহলে তো কোরআনের সাথে বিপরীত হয়ে গেল। কোরআন বলছে পৃথিবীকে কার্পেটের মতো সমতল করে বিছানো হয়েছে। ডু ইউ বিলিভ ইট? সাজিদ কিছু বলল না, একটু ঝেড়ে কেসে নিল। এরপর বলল, দাদা অনেকক্ষণ ধরেই খেয়াল করছি তোমরা বলছো সমতল। আচ্ছা কোরআনে ঠিক কোন জায়গায় বলা হয়েছে পৃথিবীটা সমতল? নিপুণদা বলল, আরে কোরআন বলেছে পৃথিবীকে বিছানার মতো বিছানো হয়েছে, এর মানে কি এই নয় যে পৃথিবীটাকে সমতল বলা হয়েছে? সাজিদ বলল, দাদা প্রথমে বলে রাখি, অনুপাত দিয়ে কোরআনকে জাস্টিফাই করাটা ভুল। দেখো সমতল শব্দের আরবি প্রতিশব্দ হলো সাবি আর মুস্তাবি এইসব। কোরআন যদি সত্যি পৃথিবীকে সমতল বলতো তাহলে কোরআন নিশ্চয়ই এই শব্দগুলো ব্যবহার করতো,
কিন্তু কোরআন এখানে এইসব শব্দ ব্যবহার করেনি। কোরআন এখানে ব্যবহার করেছে ফারাস, বাসাত, দাহাহা এই জাতীয় শব্দ, যার কোনোটার অর্থই সমতল নেই। এগুলোর অর্থ কার্পেট বা বিছানার মতো করে বিছানো, স্প্রেড আউট। এগুলিতে কোনোভাবে বোঝানো যায় না যে পৃথিবী সমতল। নিপুণদা অনেকটা বিদ্রূপ করে বলল, তাহলে কি বোঝায় এগুলো দিয়ে স্যার? সাজিদ বলল, লেট মি ফিনিশ। আমরা কোরআনের সেই আয়াতে চলে যাই যেটা নিয়ে তোমাদের আপত্তি, যেটাতে নাকি বলা হচ্ছে পৃথিবী সমতল। আরেকটি হলো, তিনিই তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা স্বরূপ, আর তাতে তোমাদের জন্য করেছেন চলার পথ। দেখো দাদা, আল্লাহ বলেছেন তিনি আমাদের জন্য জমিনকে করেছেন বিছানা স্বরূপ, কার্পেটের মতো করে। আচ্ছা দাদা, বিছানা বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি বিছানা এমন একটি জিনিস যা নরম, আরামদায়ক, যাতে বিশ্রাম নেওয়া যায়। যদি এটাকে রূপক হিসাবে ধরি, তাহলে এটা এমন কিছু যাতে স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকা যায়, চলাফেরা করা যায়। আজকের বিজ্ঞানও আমাদের সেটা বলছে। বিজ্ঞান আমাদের বলছে আমাদের পৃথিবীর ভূত্বক মোট 7টি স্তরে বিভক্ত। এই স্তরগুলোর মধ্যে সবচেয়ে উপরের স্তরের নাম হলো ক্রাস্ট। এই স্তরের পুরুত্ব ভূপৃষ্ঠ থেকে মাত্র 30 কিলোমিটার গভীর পর্যন্ত। এটি সেই স্তর যে স্তরে আমরা বসবাস করি, চলাফেরা করি। এরপর আসছে ম্যান্টেল। এই স্তরের পুরুত্ব 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরের সর্বোচ্চ তাপমাত্রা হলো 900 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রার মানুষ তো দূরের কথা, একটা ক্ষুদ্র জীবও মুহূর্তে ভস্ম হয়ে যাবে। চিন্তা করো তো, পৃথিবীর যে স্তরে আমরা বাস করছি, হাঁটছি, চলছি, ঘুরছি, ফিরছি, তার থেকে মাত্র 30 কিলোমিটার গভীরে এই ভয়াল স্তর অবস্থিত। এরা তো মাত্র দ্বিতীয় স্তরের কথা। এরপরের স্তরের নাম হলো আউটার কোর। এর পুরুত্ব হলো 2890 কিলোমিটার এবং এই স্তরে তাপমাত্রা হলো 3700 ডিগ্রি সেলসিয়াস। চিন্তা করো, পৃথিবীর আভ্যন্তরীণ এইসব স্তরে ঠিক কী ঘটে। এরপরের স্তরের নাম হলো ইনার কোর। এটা তো আরও ভয়াবহ। এভাবে যত নিচে নামা হয় স্তরগুলো ততই ভয়ানক। আমরা যে আগ্নেয়গিরির লার্ভা দেখি, এটা এইসব স্তরের ছোটো ছোটো একটা বিস্ফোরণ মাত্র। কিন্তু আমরা যে স্তরে থাকি সেই ক্রাস্ট স্তরের তাপমাত্রা অন্য 6 স্তরের তাপমাত্রার তুলনায় মাত্র 1 ভাগ, যা আমাদের বসবাসের উপযোগী। এখন এই দিকটার দিকে ইঙ্গিত করে আল্লাহ যদি বলেন, আমি তোমাদের জন্য ভূমিকে করেছি বিছানা স্বরূপ, তাতে কি বোঝায় যে আল্লাহ এটা তারা পৃথিবীর সেই বুঝিয়েছেন? একদম না। এটা দিয়ে যে আল্লাহ ভূত্বকের ওই স্তরের কথাই মিন করেছেন যা আমাদের বসবাসের উপযোগী, তা আয়াতের পরের অংশ থেকে বোঝা যায়। আয়াতের পরের অংশে আছে, আর তাতে তোমাদের জন্য করেছেন চলার পথ। এটা তো একদম পরিষ্কার যে এটা পৃথিবীর আকার নয়, ভূমির ব্যাপারে বলা হয়েছে এবং ভূমির সেই অংশের ব্যাপারে যে অংশে আমরা মানুষেরা বসবাস করছি, যেটা আমাদের বসবাসের জন্য উপযোগী। তাহলে এটা দিয়ে পৃথিবীকে সমতল বানিয়ে দেওয়া যায় কী করে? স্রেফ মন গড়া ব্যাখ্যা। নিপুণদা চুপ করে আছে। বিপুল বলে উঠল, আচ্ছা সাজিদ ভাই, আপনার কথা মানলাম যে এখানে পৃথিবীর আকার নয়, ভূমির স্তরের কথা বলা হয়েছে, আর সেটাকে বিছানার সাথে উপমা দেওয়া হয়েছে। কিন্তু আপনি কি কোরআনের একটি আয়াত দেখাতে পারবেন যেখানে বলা হচ্ছে পৃথিবী গোল, সমতল নয়? বিপুলের কথা শুনে সাজিদ হেসে উঠল, বলল, বিপুল, তার আগে তুমি বলো তো, কোরআন কি মানুষকে পৃথিবীর শেপ কী রকম, পদার্থবিদ্যায় কী কী ঘটে, তারপর রসায়নে কোন যৌগের সাথে কোন যৌগের বিক্রিয়া ঘটে, এসব শেখানোর জন্য নাজিল হয়েছে? না। বিপুল বলল, তাহলে তুমি কি করে এক্সপেক্ট করো যে কোরআন পৃথিবীর আকার আয়তন নিয়ে বলবে? এবারও বিপুলের চুপ। কিন্তু সাজিদার চুপ হলো না। সে বলে যেতে লাগলো, ঠিক আছে বিপুল, তুমি যখন আশা করছো তখন আমি প্রমাণ করে দেখাতে পারি যে কোরআন পৃথিবীর আকার নিয়ে বলেছে এবং সেটা গোলাকার। এবার আমি নিপুণদা, বিপুল আর সৌরভ চোখ বড় বড় করে সাজিদের দিকে তাকালাম। বলে কি বেটা, কোরআন পৃথিবীকে গোলাকার যদি বলেই থাকে, তাহলে এতক্ষণ এত কাহিনী বলার কি কোনো দরকার ছিল? নিপুণদা হো হো করে হেসে উঠল, বলল, এবার কি নতুন তত্ত্ব শোনানো হবে নাকি? হা হা হা। নিপুণদার সাথে সাথে বিপুল আর সৌরভও হেসে উঠল। তাদের সাথে সাজিদও হাসছে। আমার তখন সাজিদের উপর খুব রাগ হচ্ছে। সাজিদ বলল, নিপুণদা একটু মনোযোগ দিয়ে শুনবে প্লিজ। কোরআন সরাসরি পৃথিবীকে গোলাকার বলেনি, বলার দরকারও ছিল না, কারণ কোরআন জিওগ্রাফি কোনো বই নয় যে এখানে পৃথিবীর আকার আকৃতি নিয়ে বলাই লাগবে। তবে কোরআন কিছু ইঙ্গিত দিয়েছে, জ্ঞানীদের উচিত তা বুঝে নেওয়া। নিপুণদা বলল, তাই বুঝি? তা বুঝিয়ে দেন দেখি মহাজ্ঞানী সাজিদ ভাই। হা হা হা। সাজিদ বলল, প্রথমত সূরা জুমারের 5 নং আয়াত বলা আছে, তিনি রাত দ্বারা দিনকে আচ্ছাদিত করেন এবং রাতকে আচ্ছাদিত করেন দিন দ্বারা। এই আয়াতে রাত দিন দ্বারা এবং দিন রাত দ্বারা আচ্ছাদিত হওয়া বোঝাতে যে আরবি শব্দ ব্যবহার হয়েছে তা হলো, এই শব্দটি একদম সঠিক অর্থ
হলো পেঁচানো, জড়ানো। ক্লাসিক্যাল আরবি ডিকশনারিতে এর অর্থের ব্যাখ্যাতে বলা হয়েছে যে এটি ঠিক এমন কোনো পাগড়ির মধ্যে একটি কাপড় অন্য একটি কাপড়ের মধ্যে যেভাবে পেঁচিয়ে ঢোকানো হয়, একটি অন্যটির মধ্যে পেঁচিয়ে ঢুকে যাচ্ছে। জীবনে কখনো পাগড়ি দেখলে বা পাগড়ি বেঁধে থাকলে ব্যাপারটা ভালো বোঝার কথা। আল্লাহ বলেছেন তিনি রাত দ্বারা দিনকে এবং দিন দ্বারা রাতকে ঠিক সেভাবে আচ্ছাদিত করেন। এখন রাতকে দিন দ্বারা এবং দিনকে রাত দ্বারা এভাবে আচ্ছাদিত করা তখনই সম্ভব যখন পৃথিবীর আকার গোল হবে। আমরা দেখি কিভাবে দিন রাত্রি হয়। প্রথমে ভোর, এরপর আস্তে আস্তে দুপুর, এরপর বিকেল, এরপর গোধূলি, এরপর সন্ধ্যা, এরপর একসময় দিন রাতের অন্ধকারে মিলিয়ে যায়। যেভাবে আস্তে আস্তে পাগড়ির একটা অংশ অন্য অংশের মধ্যে ঢুকে পড়ে। যদি পৃথিবী সমতল হতো একটা লম্বা কাঠ বা তার মতো, তাহলে কি এভাবে দিন রাত্রি হতো? না, তখন এই দিন হতো, আবার চোখের পলকে এই রাত নেমে পড়তো। তাহলে সূরা জুমারের এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাতকে দিনে এবং দিনকে রাতে আচ্ছাদিত করার যে প্রক্রিয়া বলেছেন সেটা তখনই সম্ভব যখন পৃথিবী গোলাকার হবে। তাহলে কোরআন ইনডাইরেক্টলি ইঙ্গিত করেছে যে পৃথিবী গোলাকার। দ্বিতীয়ত, সূরা আর রহমানের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন তিনি 2 অস্তাচল এবং 2 উদয়াচলের মালিক। এখানে অস্তাচল আর উদয়াচল বলতে সূর্যের উদয় অস্তের কথা বলা হচ্ছে। আমরা জানি পৃথিবীতে একদিনে 2 বার সূর্যোদয় আর 2 বার সূর্যাস্ত ঘটে থাকে। আমরা বাংলাদেশে যখন সূর্যকে পূব দিকে উদিত হতে দেখি, তখন আমেরিকানরা দেখে যে সেখানে সূর্যটা পশ্চিমে ডুবে যাচ্ছে। তাহলে আমাদের এখানে যখন সকাল তাদের কাছে তা সন্ধ্যা। আবার আমরা যখন সূর্যকে পশ্চিমে ডুবে যেতে দেখি, তারা তখন সূর্যকে পূর্ব দিক থেকে উদিত হতে দেখে। তার মানে পৃথিবীতে মোট 2 বার সকাল, 2 বার সন্ধ্যা পরিলক্ষিত হয়। এখন 2 বার সূর্যাস্ত আর 2 বার সূর্যোদয় তখনই সম্ভব যখন পৃথিবীর আকার গোল হবে। পৃথিবীর আকার যদি সমতল বা চ্যাপ্টা, কাঠ বা তার মতো হতো, তাহলে পৃথিবীতে একবারে সূর্যাস্ত সূর্যোদয় করতো। লম্বা কাঠ সদৃশ পৃথিবীর এক পাশে সূর্য ওঠে, অন্য পাশে ডুবে যেত। কিন্তু সেরকম হয় না, কারণ পৃথিবী গোলাকার। এই জন্য পৃথিবীতে আমরা 2 বার সূর্যাস্ত আর সূর্যোদয় দেখতে পাই। আল্লাহ কোরআনে একই কথা বলেছেন। তিনি বলেছেন তিনিই মালিক 2 অস্তাচল আর উদয়াচলের। তাহলে তিনি নিশ্চয়ই জানেন পৃথিবী গোলাকার। তাই তিনি 2 সূর্যাস্ত আর 2 সূর্যোদয়ের কথা বলেছেন। যদি তিনি পৃথিবীকে ফ্ল্যাট তথা সমতলে বলবেন, তাহলে অবশ্যই তিনি 1 অস্তাচল আর 1 উদয়াচলের কথাই বলতেন। কিন্তু তিনি তা বলেননি। তার মানে কোরআন ইঙ্গিত করেছে যে পৃথিবী গোলাকার। এতটুকু বলে সাজিদ থামল। বিপুল চুপ করে আছে। নিপুণ দাও। তাদের হয়তো আর কিছু বলার নেই এই মুহূর্তে। সৌরভ বলল, সবাই বুঝলাম, কিন্তু পৃথিবীর ভূমিকে বিছানা বলার দরকার কি এত জটিল করে? সাজিদ হাসল, বলল, সৌরভ, আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন নিপুণ দা আমাকে একটা লাভ লেটার দিয়েছিলেন বিপাশা দিকে দেওয়ার জন্য। কি নিপুণ দা দাওনি? নিপুণ দা লজ্জা ভাব নিয়ে বলল, হ্যাঁ, কিন্তু এখানে এসব বলছো কেন? জানো নিপুণ দা, আমি সেই চিঠিটা বিপাশার দিকে দেওয়ার আগে খুলে একবার পড়ে নিয়েছিলাম। হা হা হা, কি রোমান্টিক প্রেমপত্র ছিল আর সেটা। নিপুণদা হাসছে, লজ্জাও পাচ্ছে। আমরাও হাসছি। সাজিদ বলল, জানো সৌরভ, সেই চিঠি শুরুতে বিপাশা দিয়ে রূপের বর্ণনা দিতে গিয়ে নিপুণদা লিখেছে, তোমার ওই চাঁদ মুখখানা না দেখলে আমার দিনটাই পানসে লাগে। আমরা সবাই হো হো করে হাসছি। সাজিদ আবার বলছে, আচ্ছা সৌরভ, নিপুণদা যে বিপাশাদির মুখকে চাঁদ মুখ বলছে, এখানে নিপুণদা কি বুঝিয়েছেন যে বিপাশাদির মুখ দেখতে চাঁদের আকৃতির মতো, আই মিন গোলাকার? সৌরভ বলল, না, উনি বিপাশাদির রূপ বুঝিয়েছেন এটা দিয়ে। এক্স্যাক্টলি। নিপুণদা সেদিন চাঁদ মুখ দিয়ে আসলে বিপাশাদির রূপ বুঝিয়েছেন, বিপাশাদির মুখের আকৃতি নয়। এটাকে বলে উপমা। ঠিক সেরকম আল্লাহ পৃথিবীর ভূমিকে বিছানা উপমা দিয়ে বুঝিয়েছেন। তিনি আমাদের জন্য কত উপযোগী করেই না এটা তৈরি করেছেন। এটা দিয়ে তিনি পৃথিবীর আকৃতি বা আমার বা তোমার বেডরুমের বিছানা বোঝাননি। বুঝেছ? সৌরভ একদম চুপ মেরে গেল। বুঝেছে। বিপুলও চুপচাপ। সাজিদ নিপুণদার কাছে গিয়ে বলল, সরি ভাই, ওই চিঠি তোমার পারমিশন ছাড়াই পড়েছিলাম বলে। কি করবো বলো, তোমাদের মতো সিনিয়রদের থেকেই তো এক্সপিরিয়েন্স নিতে হবে, তাই না? হা হা হা। নিপুণদা সাজিদকে ধরতে যাচ্ছিল, আর অমনি সে এমন এক দৌড় দিল। তর্কের খাতিরে যদি ধরেই নেওয়া যায় যে আল্লাহ সত্যি সত্যি পৃথিবীকে কার্পেটের মতো করে তৈরি করেছেন, তাহলেও কোনো ভুল হবে না। কারণ কার্পেট তো শুধু সমতল জিনিস সে করা যায় তা নয়, গোলাকার জিনিসও কার্পেট করা যায়। উদাহরণস্বরূপ একটি ফুটবলের কথা চিন্তা করুন। ফুটবল একটি গোলাকার জিনিস, এর উপরিভাগ কী রকম কার্পেটের মতো করে আচ্ছাদিত। এখন আল্লাহ যদি বলেন তিনি ভূমিকে কার্পেটের মতো করে বিছিয়েছেন, তাহলে ধরা যায় যে ফুটবলের মতো গোলাকার ভূমিকে তিনি কার্পেটের মতো বিছিয়েছেন।
তাছাড়া সূরা আল ইনশিকাকের ৩ নম্বর আয়াতে আছে যেদিন পৃথিবীকে সমতল করা হবে, এখানে বলা হচ্ছে কিয়ামত দিবসের কথা। সেদিন পৃথিবীকে আল্লাহ সমতল করবেন। তাহলে তিনি যদি এখন পৃথিবীকে সমতল করে তৈরি করতেন, আবার কিয়ামত দিবসে এটাকে সমতল করার কথা আসে কিভাবে?